তো মোটর সাইকেলে দুটো চ্যাংড়া বসে আছে, একটা সিধা বুটামওয়ালা আর একটা হলো সাইড বুটামওয়ালা, মানে ওই স্টাইল ওর। তখন মোটর সাইকেলে চালিয়ে যাচ্ছিল আর ঘাটাতে একটা গাই বেঁধে দেওয়া ছিল। তো যেমনি ওই রাস্তা পার করতে গেছে আর গাইটা চমকা দড়িয়ে ধিড়কে গেছে আর দড়িটা নিয়ে গেছে রাস্তাতে, আর বাইধে যে এমন করে গ্যাক করে দুজনেই পড়েছে রোডে। তো চারিদিকে সব দৌড়াতে দৌড়াতে চলেছে, অ্যাক্সিডেন্ট দেখে যায়, দুটো ছেলে পড়ে গেল। তো দড়িয়ে এসে এসে দেখছে, তো একজনকে তুলছে তোর বুটম সিধে মনে আছে, আর একজনকে তুলছে তোর সাইড মনে করছে, এই আর গোটটাই এখনই ঘুরে গেছে মনে, এতই মনে ঘুরে গেছে। আর আপনারাই জানেন যে কোনো কারো যদি হাতে লেগে দেখেছি এখনই তাড়াতাড়ি টেনে টেনে বসছিলে না, তো বসবে না, ওই চাপে ইয়ার মান ইয়ার যে এদিক ঘুরে গেছে এখনই, তা গরম গরম একে যদি সিধে মনে টেনে টেনে না বসেস তো ফের আরো অসুবিধা হবে। তখন ধৈর্য লেগেছে ঘুরাইতে, কইছে না আর কিচ্ছু হয়নি, কইছি দরদ বুঝতে পারে না ঘুরে গেছে, ওকে মোড় মোড়ে করে ধরে ঘুরিয়ে দিলে। তো বেশি স্টাইল করিও না, আল্লাহ মোড় মোড়ে করবে। বেশি স্টাইলের নামই হলো মোড় মোড়ে। হ্যাঁ, হায় হায়, কি করলে আর শুধরিবে এই সমাজ? যত বলা যাইছে অত নেড়া বানাইছে, যত বলা যাইছে অত কাপড় খুলেছে। 2022 এখন প্যান্ট মানে পিনতে হাঁটছে তো পাছা দিকে আপনি হালাক হালাক করে গোটায় বাড়াইছে আর সান্দাইছে। ই তো 2025 আস্তে আস্তে মনে হয় যে এরা প্যান্ট পিনতেই ছেড়ে দিবে, এখানে বেঁধে দিবে খালি। অদ্ভুত ব্যাপার। নাউজুবিল্লাহ। बतिया कैसे बताई आवाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। मोबाइल चलावे और गावे लगाना। हमरा মডেল সর্দারকে আগে আপনারাই ছিলেন, যে মডেল সর্দারকে যদি দেখে নিয়েছেন ঘাটাতে, তো দূর দিয়ে রাস্তা কেটেছেন শরমে। আর আজ কি মৌলভী সাহেব আর কি খতিব সাহেব সবারের সামনে একবার ঢুকিয়ে বেড়াইছে কানে, কোনো অসুবিধা নেই। মোবাইল চালাবে আর গাবে লাগানা, মোবাইল চালাবে আর গাবে লাগানা, ওসে পরেশান अपना बेगाना, ওসে পরেশান अपना बेगाना। এক সময় ছিল যে বাপের আগা দিকে বেটা লাজে হাসুতেনি, আর এখন মোবাইলের জ্বালাতে বাপ শুতে না, মোবাইলের আওয়াজের জ্বালাতে বাপ শুতে পারে না। পাঞ্জরকার ঘরে এমন করে লাগালছে সারা রাত, ঢাসুম ঢুসুম ঢাসুম ঢুসুম। বাপ কইছে জোরে কইতে পারে না, ওর মাকে কইছে একটু কহানা রে, মোবাইলটা একটু বন্ধ করতে কহা, রাইতেছে তখন কইছে তুমিও যে লাগছে ওরকমই করছো, নিনকে যাইছো যাও তো। নিন না মানে ছিঁড়ে খাট, পেঁয়াজ না মানে ধোপ খাট, কোন কথা কইছে? নিন আসলে ফের আসবে না, তোমারই চোখে নিন নেই, যেমন তা করুক গা। মাও গেছে ওরকম। একবার ডাইট একটা কথাও কইতে পারে, মোবাইল চালাবে और गावे लगाना, ओसे परेशान अपना बेगाना, ओसे परेशान अपना बेगाना। एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, हाँ नमाज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। जींस पेंट पहने ला अब मर्दा लुगाई, देखे में लागेला आपस में दोनों भाई, अरे हाथे मोबाइल घर में अनाज नहीं खे। चाइल नहीं जब हाथ चढ़ेबे और छोड़ार हाथे 9,000 10,000 मोबाइल पेबे। हाय हाय रे मुसलमान, हाँ চাইল নাই যে ভাত চড়াইবে দুপুরে, এবার হাতে 15,000 টাকার মোবাইল মানে জি। এ লেগা মানুষ পয়সটি করেছে, গরিবের ছেলে কম মূল্যে বসে পাছা কুটকুট মন মনে আছে। আজ গায়ের কম কেমন করে 5,000 আদানি আর আম্বানি আজ ভারতের টাকাওয়ালা সব থেকে ঝালমুড়ি বেচতে বেচতে। হ্যাঁ 2,000 টাকা হলে ওয়াতি থেকে যদি বিজনেস শুরু করে, টাকার বাচ্চা হইতে হইতে পাল লেগে যাবে, যে একটা বকরি থেকে 50টা হয়ে যাবে, ওরকম টাকার পেট থেকে টাকা উপজেবে। কিন্তু ই কম খালি
2000 টাকা হয়তো কইছে 2000 হয়ে গেছে, আর 3000 হইলি একটা বড় গলা লিলব মোবাইল। আর আগে কি তারা কি করব তার ফিকির নাই। যা হোক ভাইজান, আমি আপনাকে বলতেছি যে আজ সেই দিন আমরা যেমন দুনিয়াতে দুটা দুধ ধারণের লোক আছি, সেই দিন দুটা দল হবে। একটা হবে হিজবাল্লাহ, আল্লাহর দল, যারা আল্লাহর কথা মতো চলেছে, যারা রাসূলের তাবেদারি করেছে, এরা হবে হিজবাল্লাহ। আর একটা হবে হিজবাস শয়তান, শয়তানের দল, যারা নিজের মনের মতো চলেছে, শয়তানের তাবেদারি করেছে, এরা সদ হবে সেই দিন শয়তানের দল। আর কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, এই পথে এত বাধা ছিল না জানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা, ইসলামী হুকুমত চাই না যারা, কুলসাতা অনাচার ছোড়াই তারা, যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য ন্যায়ের কথা তাদের শুনাই। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। বন্ধুরে, আমরা দুনিয়া চাই না, আমাদের শেষ ঠিকানা জান্নাতটা জানো ভাপায়, এটাই আমরা মুসলমান চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা, একটা জান্নাতের রাস্তা বন্ধুরে, একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ পাকের নবী বলেছেন যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কিসে ঢেকেছেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন শাহওয়াতে জাহান্নামকে ঢেকে দিলেন। আর আল্লাহ মুশকিল, আল্লাহ নেক জান্নাত আর জাহান্নামকে দুটি জিনিসকে তৈরি করে জান্নাতের রাস্তাটা একটু মুশকিল রাস্তা করে দিলেন, আর জাহান্নামের রাস্তাটা আসান করে দিলেন। এবার বন্ধু, আপনি মুসলমান, দুটি রাস্তার মধ্যে যারা হুঁশিয়ার মানুষ, দুটা রাস্তা আছে। একটা রাস্তা মানে এই আপনার এই যে আসতে বনভাগ দিয়ে আসতে দেখলাম গিট্টি টিট্টি পড়ে আছে, মানে রাস্তাটা খারাঞ্জা মারাঞ্জা হয়ে আছে খুব। কিন্তু এই রাস্তাটাতে আসতে গেলে কোনো ডাকাতের ভয় নাই, ছিনতাইয়ের ভয় নাই, কোনো টেনশন নাই। আর একটা রাস্তা আছে ওদিক দিয়ে একবারে ঝাকাস, কিন্তু রাস্তাটাতে সুরক্ষিত নেই, মানে কবে গাড়ি কাটছে, কবে টাকা কাটছে, মানে পেরেশান আছে। তো যারা হুঁশিয়ার মানুষ ওরা কোনটা রাস্তা ধরবে? যারা হুঁশিয়ার মানুষ ওরা কি বলবে যে যাক ওইটা দিয়ে চল, কি হবে, একটু জারকিন লাগবে, এখানে ওখানে ঠোকর লাগবে, এই লাগবে, পেরেশানি হবে, এই কিন্তু সুরক্ষা বাড়িতেও পৌঁছে যাব, এইটা ওরা ফিকিরে থাকবে। আর যারা এই যে বর্তমান যুবকের মতন যদি এরাকে যদি দূর চল নবে, যা হবে দেখা যাবে, তো এখন বর্তমানে চ্যাংড়া হয়ে গেছে ওরকম, জাহান্নামে যেতে হবে দেখা যাবে, কবরে আযাব হবে দেখা যাবে, কবে হাসরে যেতে হবে দেখা যাবে, পুলসিরাত পার করতে হবে দেখা যাবে, জাহান্নামে জ্বলতে হবে দেখা যাবে। এরা সব দেখতেই পার করে দিলে, এরা সব দেখতে পার করে দিলে। আমার বন্ধুরা, সেদিন দুটা ভাগ একটা হয়ে যাবে। ওয়াসিকাল্লাযিনা কাফারুর ব্যাপারে আল্লাহ বলছেন একদল হবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, একটা হবে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, একটা দল জান্নাতে যাবে, একটা দল জাহান্নামে যাবে। যারা জান্নাতি দল হবে, এবার এখান থেকে শুনেন, জান্নাতি যারা দল হবে এরা সেদিন হবে, সেদিন হবে আল্লাহর মেহমান। সেদিন আমরা হব আল্লাহর মেহমান, যারা জান্নাতি হবে। আল্লাহু আকবার, এত বড় কথা কইয়েন না। জীবনে তো একদিন কোন হিসাবে একটা ভুল করেছি, যাই না বুঝালে বিনা জেনে। মৌলানা লিখে দিয়েছেন যে একটা গীত শুনান, একদিনকার ইয়াতে চ্যানেলওয়ালা ওরকম করে বিছালছে যে মাদানিরা লেখছে কি যে আব্দুল শকুরকে জালসাতে ডাকিস না, রোজ গীত গাইছে মনে হয়, মানে অতটাই চ্যানেলওয়ালা দিয়ে ছেড়েছে যে লাগছে কি যে গীত আব্দুল শকুর বিজন প্রত্যেক জালসাতে গীত গাইছে। সেদিন একটা মাদানিহাকে কইছে কে
এই এনামুল হক মাদানি লিখেছে, মানে কইছে আব্দুল শাকুর গীত টিত কই না। আচ্ছা মওলানা 10 বছর থেকে জালসা করছি, আপনার সাথে না হলেও বছরের 25টা 50টা প্রোগ্রাম আপনি থাকছেন, আপনি জীবনে আর মুখ থেকে শুনেছেন? হ্যাঁ কইছে না আমার কানে তো শুনিনি, কিন্তু মোবাইলে দেখছি। যে মোবাইলে দেখছি সেই দিন জালসা ছিল কাঢ়াগোলাতে, আর আমাকে বিষয় বেঁধে দিয়েছিল শাদিকে গায়ের রসুমাত, বিয়ের যত শরীয়ত বিরোধী কাজ। ওই কথাটা বলতে বলতে মেয়ে দেখা থেকে অতি খালি বলেছি যে যে ওর মধ্যে গীত একটা হলো শরীয়তের খেলাফ, এতে কোনো শরীয়তের জায়গা নাই, শুধু এগুলো ফালতু কথা, বাজে কথা, সিরকে যে এগুলো করছে খুলে হাসার লেগে। কমিটি এত চাপাচাপি ধরিয়ে দিলি, একটু শুনিয়ে দেন। ওইখানে হলো মোটামুটি 50 থেকে 60টা চ্যানেলওয়ালা ছিল। আমি বললাম যে না বলবো না, তখন ওই চ্যানেলওয়ালারাকে ওই কমিটি বললো যে এই তোমরা বন্ধ করো, কিন্তু একটু মায়ের লোককে একটু সাইজ করালে একটু শুনিয়ে দেওয়া যায়। কমিটি যখন বলেছে ওরা বললো যে ঠিক আছে বন্ধ করে দিচ্ছি। কমিটি কইছে বন্ধ করিয়ে দিয়েছি, ওরা কইলে বন্ধ করে দিয়েছি। আর আমি বিশ্বাস করে একটু একটু করে যে 2-3টা, আমি কি কোনো গীদের মহফিলে যাই না কিছু জানি, মায়ালে শোনা কথা, পেট বানা কথা 2-1টা যা জানি কই দিয়েছে। ওইখানটাকে 60টা চ্যানেলওয়ালাতে ছেড়েছে আপনা ক্যাপাসিটিতে। কেউ লিখেছে মাড়ুয়া গীত, কেউ লিখেছে সাদি গীত, কেউ লিখেছে হলুদ গীত, কেউ কিছু করে এমন করে ছেড়েছে। আর এখন তাক লয়া লয়া করে ছাড়তে আছে। ওইখানটা কি যে আব্দুল শাকুরকে নাইয়া গীত, এটা মনে করিয়েন না যে আব্দুল শাকুর এখনো গীত গাইতে আছে। তার পরাদিন আমি তো দেখে নিজেরই মাথা খারাপ। তারপরও মানে কিছু গেলা মানে আমাকে কথা মেলাটি শুনতে হয়েছে যে আব্দুল মেলায় কথা শোনা হলো যে কইছে যে গীত গাহা মুলবিকে জালসাতে ডাকিও না। তো এরকম তারপরে জীবনে কোনোদিন আমি তো নিজে বুঝতে পারিনি ভুল করে, তারপরে নিজে মাথা ধরে রয়েছি যে কারোর উপরে বিশ্বাস করে হাঁকে কইতেই হইতো না কথাটা। তারপরে জীবনে বলিনি আর বলবো না ইনশাআল্লাহ। এই জন্য এটার লেগে আপনি মাফ করবেন আমাকে। এটা নিয়ে যাচ্ছে ওলামা হিন্দের মধ্যে মানে কথাটা সমালোচনা হয়েছে যে আব্দুল শাকুর গীত গাইছে। তো আসলে আমি সব দিন গীত গাইনি, জীবনে একদিন কোন হিসাবে ওই কমিটির এক চাপে হোক। আর নিজের ইনসান ভুল না করলে, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান তো ভুল থেকে জড়িত। তাহলে একটা জিনিস আমাকে আছে, আমি কোনো কাবিরে গুনাহ করে নিনি। কেন গীধে কোনো শিরকিয়া কালাম নাই, গীধে কোনো গুনহার কথা নেই, ওটা একটা প্যাড বানা ফালতু কথা, এতে কোনো শিরকের কথা নেই কি কোনো কাবিরে গুনাহ হয়ে যায়নি। তবে মানুষকে ভালো লাগেনি কইতে হবে না। যা হোক, তো বন্ধুরা আমার, আপনাকে আমি বলতেছিলাম যে সেই দিন আমরা যারা জান্নাতি লোক হব, সেদিন আমরা হব আল্লাহর মেহমান। আল্লাহর বাড়ি সেদিন আমরা কুটুম যাব। এবার আল্লাহর বাড়িতে যখন মনে করে যে ওখানে আমরা যে যাব, তো প্রথমে আপনার বাড়িতে যখন কুটুম আসে তখন আপনারা কি করেন? বসতে দেন ফার্স্টে। তো আপনার যখন জান্নাতের গেটে আপনি যাবেন, আপনার তখন থেকে স্বাগত চালু হয়ে গেল।